15 ফেব্রুয়ারি 2019 ইন্ডিয়ান এয়ারফোর্সের একটি স্যাটেলাইট হঠাৎ করে পাকিস্তানের পাহাড়ে নজর দেয়। আকাশের সাথে সাথে মাটিতেও বিশেষ নজর রাখে। কিছু তো একটা হচ্ছে। দুজন র এজেন্ট মুখে গামছা দিয়ে ওই জায়গায় নজর রাখতে শুরু করে। এজেন্ট ওই ক্যাম্প দেখে অবাক হয়ে যায়। মিলিটারি ক্যাম্পের মতো এই ক্যাম্পে একভাবে প্রায় 500 জন আতঙ্কবাদী ট্রেনিং নেয়। এমনকি 26/11 আতঙ্কী হামলার আতঙ্কবাদী আফজাল কসাব এই ক্যাম্প থেকেই বের হয়। কিছুদিনের মধ্যেই 300 জন নতুন আতঙ্কবাদী জয়েন করবে। এজেন্ট বুঝে যায় ভারতে আতঙ্কী হামলার গোলা এখান থেকেই। এজেন্ট ওই ক্যাম্পে সব রকম ছবি তোলে, গায়েব হয়ে যায়। যখনই স্যাটেলাইট ইমেজ আর রয়ের পাঠানো ছবি র হেডকোয়ার্টারে পৌঁছায়, তখন শুরু হয় 1971 পরে আজ পর্যন্ত হওয়া সব থেকে বড় এয়ার স্ট্রাইকের প্ল্যান। হ্যাঁ, আমরা বলছি বাবাকোট এয়ার স্ট্রাইকের কথা। ওই বাবাকোট স্ট্রাইকের কথা বলছি, যে স্ট্রাইক ধ্বংস করে দেয় পাকিস্তানে আতঙ্কবাদী ঘাঁটি। এই ভিডিও বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখুন। 19 ফেব্রুয়ারি 2019 মোটামুটি 4 দিন ধরে সমস্ত ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে র চিফ অনিল ধামসানা অর্ধরাত্রিতেই পিএম মোদীর বাসভবনে পৌঁছে যায়। পিএম এর সাথে বলে, আপনার সংকল্প মতো পাকিস্তানের আতঙ্কবাদী ধ্বংস করার প্ল্যান তৈরি। পিএম তড়িঘড়ি অর্ধরাত্রিতেই মিটিং ডাকে। ওই ক্যাবিনেট মিটিং এ উপস্থিত থাকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, এনএসএ চিফ অজিত ডোভাল আর 3 সেনার প্রধান। র চিফ ধামসানা সবার সামনে স্যাটেলাইট ইমেজ আর র এজেন্টের তোলা ছবি দেখিয়ে বলে, এটি জয়েশ মোহাম্মদের বাবাকোটে সব থেকে বড় আতঙ্কবাদী ট্রেনিং ক্যাম্প। তারপরে বলে, যদি আমরা এটা ধ্বংস করি আতঙ্ক 15 বছর পিছিয়ে যাবে। ধামসানা কিছু বলার আগেই তখন এক অফিসার মোদির দিকে তাকিয়ে বলে, যদি পুলওয়ামার বদলা উরি অ্যাটাকের মতো স্ট্রাইক করে নি, এর জন্য পাকিস্তান হাই অ্যালার্ট হয়ে আছে, অপারেশন মুশকিল হবে। এই কথা শেষ করার আগেই ডোভাল তীব্রভাবে বলে, যদি আমরা আজকে চুপ করে থাকি আরো রক্ত ঝরবে। তখন ডোভাল পিএম এর দিকে তাকিয়ে বলে, আমরা স্ট্রাইক করব, আরো জোরে করব। ডোভালের কথা শুনে পিএম খানিকক্ষণ চুপ থাকে আর একটু ভেবে তারপর বলে, আমরা বদলা নেব, নিশ্চয়ই নেব। এটা শুনে ধামসানা একটু খুশি হয়। তারপরে মিটিং এ উপস্থিত সব অফিসার নিজেদের রায় দিতে থাকে। সবার কথা শুনে অজিত ডোভাল বলে, আমার মনে হয় বাবাকোটে এয়ার স্ট্রাইক সব থেকে বেশি শক্তিশালী প্রয়োগ হবে। এতে বায়ুসেনা কর্তা ডোভালের দিকে তাকিয়ে হ্যাঁ বলে। পিএম তখন বলে, আমরা আপনার কার্যকারিতা সম্পর্কে জানি, মুশকিল হবে, কিন্তু 140 কোটি জনতা বদলা নিতেই হবে। পিএম এর কথা শুনে অফিসার বলে, ওই আতঙ্কবাদীদের সময় এসে গেছে, গোলা থেকে সাফ করে দেব। মিটিং শেষ হওয়ার পরে বায়ুসেনা কর্তা এমন প্রস্তুতি নেয় যে উরি স্ট্রাইক ফিকে মনে হবে। এই সবকিছুর পেছনে একটাই কারণ ছিল, ভারতে পাকিস্তানের আতঙ্কে হামলা। কি হয়েছিল সেদিন? দিন 14 ফেব্রুয়ারি 2019। 78টা ট্রাক ভর্তি ভারতীয় সেনা জম্মু থেকে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। ঠিক সেই সময় কোথা থেকে একটি বারুদে ভর্তি গাড়ি চলে আসে। আমাদের সেনা কিছু বুঝে ওঠার আগেই ওই বারুদে ভর্তি গাড়ি সেনা ট্রাকের সাথে ধাক্কা লাগে আর বিস্ফোরণ হয়। আর এমন বিস্ফোরণ হয়, দেখতে দেখতে 40 জন সেনা বীর গতি প্রাপ্তি হয়। অ্যাটাকে কিছু সময় পরে এই ঘটনা পাকিস্তানের আতঙ্কবাদী গ্রুপ জৈশ-এ মোহাম্মদ নেয়, আর এর হেড হলো মাসুদ আজহার। 20 ফেব্রুয়ারি 2019 পিএম থেকে সংকেত আসবেই বায়ুসেনা প্ল্যান করতে থাকে। যতটা প্ল্যান তার থেকে বেশি মুশকিল ছিল। পাকিস্তান জানতো এই ভারত চুপ করে বসে থাকবে না, জবাব দেবেই। তাই পাকিস্তান সমস্ত সেনা রাডার সিস্টেম হাই অ্যালার্ট করে রেখেছিল। র এজেন্টও খবর দেয় আইএসআই ভারতে সক্রিয় হচ্ছে। এই মিশন কতটা আঘাত আনবে তা নির্ভর করছিল প্ল্যান কতটা শক্তিশালী হবে। শুরুতে শুধুমাত্র স্ট্রাইক যারা করবে তাদেরকে প্ল্যান জানানো হয় এবং সবকিছু নর্মাল দেখানোর জন্য 20 থেকে 24 তারিখ পর্যন্ত বেঙ্গালুরুতে হওয়া এয়ার শো পর্যন্ত হতে দেওয়া হয়। পুরো দুনিয়ার নজর যখন এয়ার শো এর উপর ছিল, গোয়ালিয়র এয়ারবেস জোরদার প্রস্তুতি চলছিল। পাকিস্তানের যাতে সন্দেহ না হয়, ওই বেসে ইন্সপেকশনের বাহানা বানানো হয়। কাশ্মীরেও ফাইটার জেট প্রতিদিন ওড়ানো হয়েছিল, যাতে ফাইটার জেটের হঠাৎ করে মুভমেন্টে কোনো সন্দেহ না হয়। আইএসআই চোখে যেন কোনো কিছু ধরা না পড়ে। পার্টি অফিসাররা তার জন্য কিছু করেছিল। বায়ুসেনা পুরো প্ল্যানিং করে মনের ভিতর রেখেছিল, যাতে আতঙ্কবাদীর ভেতর থেকে যান বের করে আনতে পারে। হঠাৎ করে বায়ুসেনার সামনে একটা মুশকিল এসে পড়ে। 26 ফেব্রুয়ারি 2019 হঠাৎ জোর বৃষ্টি শুরু হয়। ভয় হয় বাবাকোটেও বৃষ্টি না শুরু হয়, তাহলে সব প্ল্যানে মাটি চাপা পড়বে।
কিন্তু ওপরওয়ালা ওদের সাজা দিয়েই ছাড়বে। 12টি মিরাজ ফাইটার জেট গোয়ালিয়া থেকে পাকিস্তানের রাতের ঘুম ওড়ানোর জন্য রওনা দেয়। পিছনে সুখোই যুদ্ধ বিমানও নজরদারি শুরু করে। বায়ুসেনা এলওসি ক্রস করলেই পাকিস্তান এয়ারফোর্স অ্যাক্টিভ হয়ে যায়। তখন দুটি সুখোই অন্যদিকে উড়ে যায়। পাকিস্তানি বিমান তার পিছনে ধাওয়া করে পাকিস্তানকে চকমা দিয়ে দেয়। তখন এলওসি থেকে 50 কিলোমিটার ভিতরে বায়ুসেনা সমস্ত আতঙ্ক ঘাঁটি ধ্বংস করে দেয়। প্রত্যেক ঘাঁটিতে বোম ফেলে। পুলওয়ামার বীর গতি প্রাপ্তি হওয়া ভারতীয় সেনার বদলা পুরো আতঙ্কবাদী ঘাঁটি ধ্বংস করে নেয়। একটাও আতঙ্কবাদী যাতে না বাঁচে। ভারত পাকিস্তানের নাকের নিচে স্ট্রাইক করে দেখায় আর পুরো বিশ্বকে মেসেজ দেয়, যদি তোমরা একটুও নজর দাও ভারতের দিকে, আমরা ঘরে ঢুকে মারব। এরপরে আরেকটি ঘটনা হয়, নাম আসে অভিনন্দন বর্তমানকে নিয়ে। যদি 100 লাইক আসে এই ভিডিওটিতে, পরে একটি ভিডিওতে আলোচনা করব ভারত কি পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছে নাকি আরো বেশি দেওয়া উচিত ছিল। কমেন্টে জানাও, লাইক সাবস্ক্রাইব করো।